সৌদি, দুবাই, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেখাবো 200টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলাতে হবে সময়। লাহজা অর্থাৎ মুহূর্ত, আরবিতে হবে লাহজা, বাংলাতে হবে মুহূর্ত। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, শাহর অর্থাৎ মাস, ওয়াক্ত অর্থাৎ সময়, লাহজা অর্থাৎ মুহূর্ত, মদবাক অর্থাৎ রান্নাঘর। ইয়াউমি অর্থাৎ দৈনিক, আরবিতে হবে ইয়াউমি, বাংলাতে হবে দৈনিক। শাহরি অর্থাৎ মাসিক, আরবিতে হবে শাহরি, বাংলাতে হবে মাসিক। সানাবি অর্থাৎ বাৎসরিক, আরবিতে হবে সানাবি, বাংলাতে হবে বাৎসরিক। উজবুই অর্থাৎ সাপ্তাহিক, আরবিতে হবে উজবুই, বাংলাতে হবে সাপ্তাহিক। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াউমি অর্থাৎ দৈনিক, শাহরি অর্থাৎ মাসিক, সানাবি অর্থাৎ বাৎসরিক, উজবুই অর্থাৎ সাপ্তাহিক, উজবু অর্থাৎ সপ্তাহ। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ফোগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোগ, বাংলাতে হবে উপরে। ওয়াগিফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াগিফ, বাংলাতে হবে থামো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে, তাহাত অর্থাৎ নিচে, ফোগ অর্থাৎ উপরে, ওয়াগিফ অর্থাৎ থামো। বদ অর্থাৎ পরে, আরবিতে হবে বদ, বাংলাতে হবে পরে। কবল অর্থাৎ আগে, আরবিতে হবে কবল, বাংলাতে হবে আগে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডান। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বাম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বদ অর্থাৎ পরে, কবল অর্থাৎ আগে, আউয়াল অর্থাৎ প্রথম, ইয়ামিন অর্থাৎ ডান, ইয়াসার অর্থাৎ বাম। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট, আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে পেটিকোট। সিরুয়াল অর্থাৎ পায়জামা, আরবিতে হবে সিরুয়াল, বাংলাতে হবে পায়জামা। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলাতে হবে ব্লাউজ। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট, সিরুয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, মিন্দিল অর্থাৎ রুমাল। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলাতে হবে মুকুট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। নজ্জার অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে চশমা। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি, নজ্জার অর্থাৎ চশমা, হিজা অর্থাৎ জুতা। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসো। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। সাবুই অর্থাৎ করা, আরবিতে হবে সবুই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসো, ইবদা অর্থাৎ শুরু করা, তাল অর্থাৎ আসো, রো
অর্থাৎ যাও, সৌবি অর্থাৎ করা। জাকিতা অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিতা, বাংলাতে হবে জ্যাকেট। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে অপরিষ্কার। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে রোগী। খাদি অর্থাৎ ধোঁকাবাজ, আরবিতে হবে খাদি, বাংলাতে হবে ধোঁকাবাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাকিতা অর্থাৎ জ্যাকেট, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, মারিদ অর্থাৎ রোগী, খাদি অর্থাৎ ধোঁকাবাজ। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলাতে হবে কৃপণ। ফকির অর্থাৎ গরিব, আরবিতে হবে ফাকির, বাংলাতে হবে গরিব। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলাতে হবে সুখী। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাবি অর্থাৎ বোকা, খাবিল অর্থাৎ কৃপণ, ফকির অর্থাৎ গরিব, সঈদ অর্থাৎ সুখী, বাব অর্থাৎ দরজা। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। মুরুর অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে সিগন্যাল। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। তুরিদ অর্থাৎ চাও, আরবিতে হবে তুরিদ, বাংলাতে হবে চাও। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উজরা অর্থাৎ ভাড়া, মুরুর অর্থাৎ সিগন্যাল, কাম অর্থাৎ কত, তুরিদ অর্থাৎ চাও, হালিব অর্থাৎ দুধ। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, শাহর অর্থাৎ মাস, ওয়াক্ত অর্থাৎ সময়, লেহজা অর্থাৎ মুহূর্ত, মাদবাক অর্থাৎ রান্নাঘর। ইয়াউমি অর্থাৎ দৈনিক, শাহরি অর্থাৎ মাসিক, সানাবি অর্থাৎ বাৎসরিক, উজবুই অর্থাৎ সাপ্তাহিক, উজবু অর্থাৎ সপ্তাহ। গিদ্দাম অর্থাৎ সামনে, অড়া অর্থাৎ পিছনে, তাহাত অর্থাৎ নিচে, ফৌক অর্থাৎ উপরে, ওয়াগিব অর্থাৎ থামো। বাদ অর্থাৎ পরে, কাবল অর্থাৎ আগে, আউয়াল অর্থাৎ প্রথম, ইয়ামিন অর্থাৎ ডান, ইয়াসার অর্থাৎ বাম। মালাবিজ অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট, সিরওয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, মেন্দিল অর্থাৎ রুমাল। তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি, নজর অর্থাৎ চশমা, হিজা অর্থাৎ জুতা। ইজলিস অর্থাৎ বসো, ইবদা অর্থাৎ শুরু করা, তাল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাও, সব্বি অর্থাৎ করা। জাকিতা অর্থাৎ জ্যাকেট, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, মারিদ অর্থাৎ রোগী, খাদি অর্থাৎ ধোঁকাবাজ। গাবি অর্থাৎ বোকা, খাবিল অর্থাৎ কৃপণ, ফকির অর্থাৎ গরিব, সঈদ অর্থাৎ সুখী, বাব অর্থাৎ দরজা। উজরা অর্থাৎ ভাড়া, মুরুর অর্থাৎ সিগন্যাল, কাম অর্থাৎ কত, তুরিদ অর্থাৎ চাও, হালিব অর্থাৎ দুধ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার আসবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।